আল্লাহ তাআলা সূরাতুর রহমানের শুরুর দিকে আল্লাহ তাআলা 1 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন, রহমান পরিচয় দিয়েছেন কোরআন, তারপরে বলেন দিয়েছেন জবান। আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন নবী তামাম পৃথিবীর মানুষদেরকে জানায় দেন আমি হলাম রহমান, খলাকাল ইনসান, আমি সৃষ্টি করলাম মানুষ। তারপরে এই মানুষকে পথ দেখাবার জন্য আমি আল্লাহ আসমান থেকে একটি গ্রন্থ তাকে পথ নিদর্শন হিসাবে পাঠিয়ে দিলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ তার বাক শক্তি প্রকাশ করার জন্য, কোনো কিছু বোঝাবার জন্য আমি আল্লাহ তাকে নিখুঁত একটা জবানের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। আমার আপনার নবী ওই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে রাসূল বোঝান, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার আল্লাহ তাআলা তোমাকে যে জবান নামক নিয়ামত যে আল্লাহ তোমাকে দিয়েছেন, এই জবান দ্বারা যদি তোমার মারে ডাক দাও, যেই মা তোমারে পেটে ধরা কষ্ট বহন করেছে, যেই মা তোমাকে প্রসব বেদনা সহ্য করে মা তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছেন, ওই মারে যখন সন্তান প্রথম ছোট্ট ছোট্ট আওয়াজে যখন সন্তান মারে মা বলে ডাক দেয়, পৃথিবীর এমন কোনো মা নাই মায়ের কলিজা ঠান্ডা হয় না। ঠিক না বলেন? ও দুনিয়ার মানুষ, আমি আপনাদেরকে বিজ্ঞান থেকে একটি থিওরি দিয়ে যাই। বিজ্ঞান রিসার্চ করে কি বলেছেন, ইউএস মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানগুলা কি বলেছেন, আমরা তো জীবন বড় শুনে আসছি আপনার মাকে কষ্ট দিয়েছি, কিন্তু বিজ্ঞান বলছে হাদিসের সংঘর্ষে আইসা আজকের বিজ্ঞান বলছে এক একটা সন্তান মায়ের পেটে থাকা সত্ত্বে জনম দুঃখিনী মারে ৪,৫০০ বার মায়ের কলিজাটার মধ্যে আঘাত দেয়। ও দুনিয়ার মানুষ জেনে নাও, শুধু তাই নয়, মায়ের পেটে সন্তানের বয়স যখন মাত্র 6 মাস হয়ে যায়, আমার আল্লাহর নবী বলেন, আর আছে বিজ্ঞানও প্রমাণ করেছে, মায়ের পেটে সন্তানের বয়স 6 মাস হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মায়ের পেটে সন্তানের বাচ্চাকে 10 ইঞ্চি লম্বা করে দেন। কয় ইঞ্চি? আওয়াজ করে বলেন, ইঞ্চি কয়টা? 10টা। এই 6 ইঞ্চি লম্বা এই সন্তানটা যখন মায়ের পেটে থাকে, 10 ইঞ্চি 12 ইঞ্চি এভাবে হতে 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 একবারে লাস্ট, আমার আলোচনার বিষয়টা ওইটা নয়, টপিকটা এটা নয়, এই জন্য আমি খুব দ্রুত যাচ্ছি আর কি। যখন সন্তান মায়ের প্রসবের আগ মুহূর্তের সময় হয়, আল্লাহর নবী বলেন সন্তানের বয়স যখন একবারে সীমিত সময়ের ভিতরে চলে আসে, তখন একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষ নিয়ে যখন লড়াচড়া করে, সন্তান পেটের ভিতরে লাথি মারে, সন্তান পেটের ভিতরে গুতা মারে, একটার দুইটা নয়, সন্তান দুনিয়াতে আসার পূর্বে প্রতিটা সন্তানকে আমার আল্লাহ মায়ের পেটের ভিতরে 15 ইঞ্চি লম্বা করে দেন। মুফাসসির কেরাম বলেন, মায়ের পেটের ভিতরে 15 ইঞ্চি জায়গা হতে পারে না, হয় না, কিন্তু আমার মহান রব আল্লাহ তাআলা মায়ের কলিজা সন্তান যখন বড় হতে থাকে, মায়ের কলিজাটা আস্তে আস্তে করে উপরের দিকে তুলতে থাকে। কিন্তু বাবারা জানো, মা যখন রাত্রে বিছানায় ঘুমাতে যা, আর তুমি আর আমি মায়ের পেটের ভিতরে যখন আল্লাহ তাআলা রূহ সঞ্চালন করেছেন, বেরি ইন্টারসিট কেয়ার ইউনিটের ভিতরে মায়ের পেটের ভিতরে সন্তান যখন খেলা করতে চায়, হাত দিয়ে নাড়াচাড়া করে, পা দিয়ে গুতা মারে। এই জন্য বিজ্ঞান বলছে প্রতিটা সময়ে মায়ের কলিজাটার মধ্যে সন্তান পা দিয়ে গুতা মারে। এই জন্য তাকে দেখবেন যারা সন্তানের বাবা হয়েছেন, মা রাত্রে ঘুম থেকে জাগ্রত, হঠাৎ মা ঘুম থেকে জাগ্রত কোণে মা বিছানার মধ্যে একবার দাঁড়ান, আর একবার মা শুয়ে যান, আর একবার মা হেলান দিয়ে দাঁড়ানোর মধ্যে দাঁড়ায় থাকে। কারণ এই পেটের সন্তান মায়ের কলিজার মধ্যে যখন আঘাত করে, পৃথিবীর এমন কোনো মা নাই এই মা এই সন্তানের কষ্ট সহ্য করে না, প্রতিটা মা সহ্য করে। আমার রাসূল বলেন,
আমার আল্লাহ তাআলা এমন এক জবান আল্লাহ তাআলা কিউরিসিটি তোমাকে আল্লাহ তাআলা দান করেছেন। এই জবান দিয়ে যখন সন্তান প্রথম যখন হাউমাউ করে 1.5 মিনিট পরে যখন মার পেট থেকে আসার পর 1.5 মিনিট পরে সন্তান কথা বলে। কারণ 1.5 মিনিট কথা বলার কারণ হলো বিজ্ঞান বলছে মাকে যখন মা দুনিয়াতে আসবে মারে 3টা লাফ দেয়, মার কলিজার মধ্যে 3টা লাফ দেয় সন্তান। এক একটা লাথের কারণে মায়ের 1.5 ওয়াইটার একটি রক্ত মার দেহ থেকে বের হয়ে যায়, মা বেহুশ হয়ে যায়। এই জন্য সন্তান 1.5 মিনিট পর সন্তান যখন হাউমাউ করে কান্দে, আমার আল্লাহ মায়ের এই কান্না, এই সন্তানের এই কান্নার আওয়াজটা আমার মায়ের কানের ভিতরে ঢুকাইয়া আমার আল্লাহ মায়ের কলিজাটা ঠান্ডা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, যেই মা এত কষ্ট করার পর মা ডাক দেওয়ার কারণে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যান, যেই বাবা এত কষ্ট করার পর বাবা ডাকলে কলিজা ঠান্ডা হয়ে যান, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোরে জবান দিলাম, এই জবান দিয়ে যখন আমি আল্লাহ বলে যখন ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। চিৎকার আল্লাহু আকবার। শুধু তাই নয়, কিতাবের মধ্যে আসছে কেউ যদি আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বান্দাকে 2টা পুরস্কার দেন। পুরস্কার কয়টা? পবিত্র কোরআনে 33 নম্বর সূরাতুল আহজাবের 35 নং আয়াতের একদম শেষের অংশে আল্লাহ তাআলা 2টা পুরস্কারের কথা বলছেন। আল্লাহ তাআলা বলেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা বলেন, আ'আদাল্লাহু লাহুম, আমি আল্লাহ তাদের সামনে ওয়াদা করলাম, আমি আল্লাহ তামাম পৃথিবীর মানুষকে ওয়াদা করলাম, চুক্তিবদ্ধ হলাম, যখন আমি আল্লাহরে যখন বান্দা তুই ডাক দিবে, 1 নাম্বার পুরস্কার হলো মাগফিরাতান, আমি আল্লাহ তোর সমস্ত গুনাহ, পিছনে সামনে বর্তমানে যত গুনাহ আছে, আমি আল্লাহ নিজ কুদরতে আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দে। সুবহানাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, মুফাসসিরে কেরাম বলেন শুধু আল্লাহ মাফই করেন তাই নয়, বরং বান্দা যেই পরিমাণে গুনাহ করেছে, গুনাহটা যখন আল্লাহ মাফ করে দেন, তখন আল্লাহ তাআলা বান্দা যেই পরিমাণ গুনাহ করছে, আমার আল্লাহ তাআলা গুনাহটাকে আমার আল্লাহ পরিবর্তন করে দেন। বলেন এই দয়ার আল্লাহ আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? মনে করেন আপনি 1 কেজি পরিমাণ গুনাহ করছেন, 1 কেজি গুনাহ যখন আল্লাহ মাফ করে দেয়, তখন জায়গাটা ফাঁকা হয়ে যায়, শূন্য হয়ে যায়। এই শূন্য জায়গাটা ভরাট করার জন্য যেই পরিমাণে গুনাহ করছেন, আল্লাহ তাআলা এই পরিমাণে সওয়াব দেন। আল্লাহু আকবার। এই কথাটা আমার মুখের নয়, পবিত্র কোরআনের 25 নম্বর সূরাতুল ফুরকানের 70 নং আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা নিজে তার নবীকে শোনাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দারা যখন আমি আল্লাহ তার পিছনে পাপ রাশিগুলা যখন আমি আল্লাহ তার ক্ষমা করে দেই, আমি যখন তার পিছনের পাপ রাশিগুলা যখন আমি আল্লাহ দয়া করে তারা মাফ করে দেই, তখন আমি আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যাই। আর খুশি হয়ে আমি আল্লাহ তারে জান্নাত দেওয়ার জন্য তার পিছনের গুনাহটাকে পরিবর্তন করে আমি নেক সুরতে তাকে আমল আমি আল্লাহ বাড়ায়া দেই। আল্লাহু আকবার। এই জন্য আমরা কোরআন থেকে আলোচনা শুনবো, কারণ কোরআন থেকে শুনলেই ফায়দা, না শুনলেও অকল্যাণ। এই জন্য আমি আলোচনা করব। আমি কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়েছি, কারণ আমরা গুনাহ করি না পৃথিবীতে এমন কেউ আছেন? আমরা যত গুনাহ করছি, এই গুনাহ কিভাবে মাফ নিবেন, এই টিপস আল্লাহ কোরআনে দিচ্ছেন। আমরা আজকে নিখুঁতভাবে একবারে ফেরেশতাদের মতো মাসুম হয়ে বাড়িতে যেতে চাই। কারা কারা 2 হাত তুলে আল্লাহকে দেখাই? লিল্লাহি তাকবীর। আজকে আমার আলোচনার বিষয়টা এটা, পিছনে যত গুনাহ করছেন আল্লাহ সব মাফ করে দিবে, আল্লাহ নিজে ওয়াদা করছেন। এই ওয়াদাটা কি, এটা আমরা শোনাবো ইনশাআল্লাহ যত সময় পাই। তাহলে এই কথা যদি কোরআন থেকে বলি তাহলে শক্তিশালী হয় না? কারণ কোরআন থেকে যারা কথা বলে, কেবলমাত্র সত্য কথা বলে। পবিত্র কোরআনের সূরা
41 নম্বর সূরা সূরাতুল হামিম সিজদার 33 নং আয়াতে আল্লাহ তাআলা তার প্রমাণ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। নবী জানা দেন, तमाम পৃথিবীর মানুষদেরকে নবী জানায়া দেন, যারা কোরআন থেকে কথা বলে তারা লুড অফ হাওয়ার ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট কথা তারাই বলেন। কারণ যারা কোরআন থেকে কথা বলে তাদের কথার চাইতে এত শক্তিশালী কথা আসমান এবং জমিনে কেউ বলতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা তার নবীকে শিখালেন, নবী কথা বলেন, কোরআন থেকে কথা বলেন, কারণ কোরআন মানুষের অন্তরে নূর দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? যত বড় গুনাহগারই হও না কেন, কোরআন থেকে যখন কথা শুনবা তোমার কলিজার মধ্যে আঘাত করবে। কারণ কোরআন নামক এমন এক নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। কারণ পৃথিবীর যত গ্রন্থ আছে সব গ্রন্থের চাইতে আল্লাহ তাআলা উত্তম গ্রন্থ বলে এই কোরআনকে আমরা আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। যত কাফির হোক মুশরিক হোক এদের সামনে কোরআন থেকে আলোচনা করলে, কোরআনের কথা শুনলে তাদের অন্তরের মধ্যে আঘাত লাগে। এবার এই জন্য আমরা যারা বসেছি আমরা কোরআন থেকে কথা শুনতে চাই কি চাই না? তাহলে কোরআন থেকে কথা শুনতে চাইলে আল্লাহ তাআলা দুইটা আদবের কথা বলছেন, দুইটা সিস্টেমের কথা বলছেন। এই দুইটা সিস্টেম অনুযায়ী কথা বললে শুনলে আল্লাহ তাআলা উভয়কে জান্নাতের মেহমান বানাবেন, আল্লাহ নিজে ওয়াদা করছেন। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনের 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের পবিত্র আল কোরআনুল কারীমের 7 নম্বর সূরার 204 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন ওয়া ইযা, যখন কুরিয়াল কোরআন, যখন তোমাদের সামনে কোরআন প্রেজেন্ট করা হবে, যখন তোমাদের সামনে কোরআন থেকে তাফসীর করা হবে, যখন তোমাদের সামনে কোরআনকে বোঝানো হবে, তখন 1 নাম্বার কাজ হলো ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ সহকারে শুনবে। বলেন এই হুকুম করেছেন একজন, উনি কে? আওয়াজ করে বলেন উনি কে? 2 নাম্বার ওয়া আনসিতু, চুপ থাকবে। যদি এই দুইটা কাজ করতে পারো তাহলে লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরাই সফল হবে। কথা বলছেন একজন, উনি কে? তা আমরা সফল হতে চাই কি চাই না? তাহলে সফল হতে গেলে কোরআন থেকে মাহরুম হয়ে না, কোরআনের মধ্যে আমরা জীবন দিয়ে শুনে তারপর কোনটা? আওয়াজ করে বলেন কোরআন শুনে না কোরআন না শুনে? তবে আল্লাহ ওয়াদা করছে যে তোমাদেরকে আল্লাহ তাআলা সফল দিবেন, কিন্তু যারা এর বিপরীত করবে আল্লাহ তাদেরকে 3টা ধমক দিলেন। পবিত্র কোরআনে 5 নম্বর সূরা সূরাতুল মায়েদার 44 নম্বর আয়াতের শেষের অংশে, 45 নম্বর আয়াতের শেষের অংশে, 46 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা 3টা ধমক দিচ্ছেন। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলেন ওয়ামা আহসানু, আল্লাহ তাআলা বলেন فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ। আমার আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার আল্লাহ তাআলা 1 নম্বর বলেন ওয়ামান আনজালনাহু আলাইকাল কিতাবা, মুফাসসির کرام বলেন আমার আল্লাহ তাআলা আসমান থেকে যে কিতাব নাযিল করেছেন ওই কিতাবের মধ্যে আমরুহু মিনাস সাজিদিন, এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা একের পর এক আল্লাহ তাআলা আইন করেছেন। ওই আইন যারা অপছন্দ করো, এই কোরআন যাদেরকে ভালো লাগে না, 1 নম্বর আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হবে কাফের। এই কথাটা বলেছেন কে? আওয়াজ করে বলেন কে বলেছেন? আল্লাহ বলছেন যারা আমার হুকুমকে অমান্য করবে তারা কাফের। 2 নম্বরে বলছে ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক। 3 নম্বরে বলে ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হলো জালেম। এবার আপনারা বলেন কাফের, ফাসিক, জালেম এরার জায়গা কোথায়? কথা বলেন এরার জায়গা কোথায়? তো জাহান্নাম তো মানে একবারে সহজ নাকি? সিম্পল বিষয় না? কি বলেন জাহান্নাম তো সিম্পল বিষয়? জাহান্নাম সিম্পল নয়, বরং জাহান্নামের
সবচাইতে কম শাস্তি হবে নবীজির চাচা, বলেন নাম কি? নবীজির চাচার নাম কি? আবু তালিবের সবচাইতে কম শাস্তি হবে জাহান্নামের নিম্ন শাস্তি। কি শাস্তিটা হবে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আমার চাচাকে জাহান্নামের লাজা, যে জাহান্নামটা আছে ওই জাহান্নামের মধ্যস্থল থেকে মাত্র একজোড় জুতা আগুন দিয়ে গরম করে আমার চাচাকে পরিয়ে দেওয়া হবে। জাহান্নামের লাজা এর বর্ণনা দিতে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার চাচাকে জাহান্নামের লাজা নামক আগুনের জুতা পরিয়ে দেওয়ার কারণে আমার চাচার মাথার মজকটা মোমের মতো গলে গলে, নাকের ছিদ্র, কানের ছিদ্র, শরীরের প্রতিটা লোমকূপের গুড়া গুড়া দিয়ে মাথার মজকগুলা মাথে বাতের মারের মতো গলতে থাকবে। এটা হলো জাহান্নামের সবচাইতে কম শাস্তি রে বাবা, সবচাইতে আরামদায়ক শাস্তি। এরপরও যদি মাথার মজক যদি মোমের মতো গলে গলে যদি নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়ে বের হয়ে যান, তাহলে যাদেরকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের লাকড়ি বানায় দিবেন, বলো তোমাদেরকে শাস্তি হবে। এই শাস্তির কথা শোনায় আমার আল্লাহ তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমার আল্লাহ তাআলা বিশাল স্যাক্রিফাইসের ঘোষণা দিলেন।